প্রাক্তনের ফোন পেয়ে কান্না ধরে রাখতে পারলেন না বর্তমান বাঁশবেড়িয়া পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তাপস মুখার্জি। তাপস তৃণমূল তৈরির আগে থেকে বাঁশবেড়িয়ার কাউন্সিলর। বছর 15 আগে তার একবার চেয়ারম্যান হওয়ার কথা থাকলেও সেই সময় বর্ষিয়ান রথিন দাস মধুকে চেয়ারম্যান করেছিল দল। তারপর একাধিক চেয়ারম্যান বদল হয়েছে, কিন্তু তাপস মুখার্জি শিকে ছেড়েনি। গত লোকসভা ভোটে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় প্রায় 12,000 ভোটে বিজেপি থেকে পিছিয়ে ছিলেন। দল সেই কারণ দেখিয়ে চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলে। গত 11ই নভেম্বর আদিত্য নিয়োগী পদত্যাগ করেন। আজ বাঁশবেড়িয়া পুরসভায় চেয়ারম্যানের শপথ নিয়েছে তাপস মুখার্জি। সেই চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ফোন পান প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগীর। আদিত্য রাজনৈতিক সতীর্থ, তার ফোন পেয়ে বস্তুত কেঁদে ফেলেন তাপস। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পাশে ভাইস চেয়ারপারসন শিল্পী চট্টোপাধ্যায়কে বসিয়ে নতুন চেয়ারম্যান বলেন, হয়তো আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ ছিল না, হয়তো আমাদের অহংকার হয়ে গিয়েছিল, মানুষের দাবি পূরণ হয়নি, তাই সবার কাছে যেতে হবে, পুরসভার কাজ ভালো করে করতে হবে। আমার সময় কম, পুরসভার হাসপাতালটা আরেকটু ভালো করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, পুরমন্ত্রীর কাছে যাব, মানুষের চাহিদা অনুযায়ী কাজ হবে। হাসপাতালের অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের জন্য একটা লিফট করতে হবে। আশা করি সবার সহযোগিতা পাবো। সব দলই কোন্দল আছে, আমাদের সেসব ওভারকাম করতে হবে। এই দায়টা তো শুধু আদিত্যদার করে না, আপনারা যেহেতু বলছেন যে দলগত, অবশ্যই তাই। ওই কথাটা তো বললাম যে দেখা যায় যে দলের যে মাথা থাকে তার উপরে বিপর্যয়ের হার। আপনি দলের মাথা তলার দিকে কি স্টেপ নেবেন? কিছু আমি নেবার কি, আমার তো নেবার কোনো ক্ষমতা নেই। যা দল যেটা নির্দেশ দেবে আমার উপরে সেটা যদি বিয়ার করতে হয় আমাকে, আমি করবো। সেই ব্যবস্থা নিলে ব্যবস্থা নেবো। আপনি কংগ্রেসের আমল থেকে কাউন্সিলর, দীর্ঘদিন ধরে বাঁশবেড়িয়া পুরসভার সঙ্গে যুক্ত আছেন। আমি 1995 থেকে 2000 আমি কংগ্রেসে ছিলাম, তারপর আমি তৃণমূলে জয়েন করেছিলাম এবং তৃণমূলের টানা আমি 30 বছর ধরে আমি। এবং এমন একটা সময় আপনাকে চেয়ারম্যান করা হলো যখন আপনার মেয়াদ খুব কম, 1.5 বছর সময় আপনি পাবেন। হ্যাঁ, এই সময়টাকে মানে কিভাবে চ্যালেঞ্জ আপনি নিচ্ছেন? কারণ ধরুন সামনে বিধানসভা ভোট আসছে, সেখানে যে পিছিয়ে পড়া বা যে জায়গাটা বলছে সেটাকে আবার রিকভারি করতে হবে। যেহেতু স্প্যানটা খুবই কম, সব লোকের তো মন জয় করতে পারবো না। আমি প্রথম যেটা আমার কাজ আছে বললাম যে আমার ইএসওবিডি হসপিটালটা, স্বাস্থ্যের ব্যাপার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যের দায়িত্বে আছেন, আমি তার কাছে নিবেদন করব যাতে অর্থ সংস্থান করে। আমি আমার এখানে রুনা খাতুন আছে, জেলা পরিষদের সদস্য, ওনার সঙ্গে আমি যাব। আমি ববি হাকিমের সঙ্গে ওনার খুব ভালো রিলেশন আছে, ওনার ববি হাকিমের কাছে আমি যাব যে আমি ইএসওবিডিতে যাতে একটা লিফট করা হয়, যাতে বয়স্ক লোকেরা ওই সিঁড়ি ভেঙে না যা উঠতে পারে সেটা। আর আমার পৌরসভা তো অনেক বয়স্ক লোক আছে, যদি সম্ভব হয় এই কম সময়ের মধ্যে এই পরিষেবাটুকু দেবো। এবার আমি মানুষের ডিমান্ড দেখবো, ডিমান্ড কি কি চাইছে তারা, সেই ডিমান্ড অনুযায়ী ব্যবস্থা নেবার চেষ্টা করবো, পরিষেবাটা যাতে সেইভাবে দেওয়া যায়। পরিচালনার ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান বা অন্য কাউন্সিলর যারা রয়েছে তাদের কতটা সহযোগিতা আশা করবেন? 100% পাবো। এবং আমি তো বললাম যে আমার একটা টিম হিসেবে আমরা কাজ করবো। আমাদের ভাইস চেয়ারম্যান আছে, আমাদের সিআইসি আছে, আমাদের দলের প্রেসিডেন্ট, নবনিযুক্ত প্রেসিডেন্ট রঞ্জিত সরকার ও এসছে। আমরা সবাই একসাথে দলগতভাবেই কাজ করব। একটা টিম বাঁশবেড়িয়া পৌরসভা এই হিসেবেই কাজ করবো। এটা কতটা প্রত্যাশিত বা অপ্রত্যাশিত কি বলবেন? সেটা রেজাল্ট বলবে। রেজাল্ট ভালো হলে আপনার চেয়ারম্যান হওয়ার ডিমান্ড তো আমার বহুদিন ধরেই ছিল। এখন ব্যাপার হচ্ছে কতটা হবে না হবে সব তো আমার উপরে নির্ভর করে না, পারিপার্শ্বিক নানা রকম চাপ থাকে। আবার অনেক ব্যক্তি আছেন যারা আমাকে একনিষ্ঠ হয়ে চেয়েছেন, প্রচন্ড তার হেল্প ছাড়া আমি এই চেয়ারে বসতেই পারতাম না। কারণ এর আগে একবার আমার, ওটা কোন সাল, ওটা রথীন্দ্র 10-এ আমার 11তে আর কি, 11তে আমার চেয়ারম্যানশিপ হওয়ার কথা ছিল, কারণ আমি দলের মধ্যে সিনিয়র ছিলাম, মানে ইয়ের মধ্যে। কিন্তু রথীন্দা যেহেতু আমাদের বয়স্ক লোক ছিলেন এবং রথীন্দা রত্নাদে না চয়েস করেছেন এবং আমাকে রত্নাদা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলেন যে সাপোজ আমি রথীন্দাকে করতে আছি, তুমি হেল্প করো। আমি নিশ্চয়ই হেল্প করবো। আপনারা সর্বোচ্চ নেতা নেত্রীর সাথে কি আপনার কোনো কথা হয়েছে? এখন অব্দি হয়নি। আমি নিজে যাব, দেখা করবো খুব শিগগিরই। অ্যাপয়েন্ট করে যেতে হবে আমাকে। সময়সীমা কম, দলের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে কি ভালো রেজাল্ট করতে পারবে? দলের অন্তর্দ্বন্দ্ব আপনারা বলেন, আমরা বলি না। আমি দলের অন্তর্দ্বন্দ্বের কথা আমি স্বীকার করি না, কারণ আমার এই দেখুন আমি তো বললাম
বাঁশবেড়ে মিশালি দেখুন, আমরা সব একই কাজ করব। আর আপনি একটা কথা বলুন, কোন দলে নেই, কোন দল নেই, কোন দলে, কোন দল নেই কোন দলে, কি একদম অতএব ওভারকাম করতে পারবেন আশা করছি। অবশ্যই করব, ওভারকাম করতে হবে আমাকে। বিধায়ক 10 লক্ষ টাকা আজকে অনুদান ঘোষণা করলো। হ্যাঁ, বিধায়ককে আমি আপনি ধন্যবাদ নতুন জানাচ্ছি। পৌরপ্রধান হওয়ার পর 10 লক্ষ টাকা দিল বিধায়ক, সেই নিয়ে কি বলবেন? ওই তো বললাম, আমি আমার আগে অনেকগুলো, আমি প্রথম প্রায়োরিটি সাজালাম, দুটো লিফট করার ইচ্ছা আছে, হেলথের দুটা আর এই পৌরসভা একটা, হেলথে একটা, এখানে একটা করব। এইবার ডিমান্ড আমি মানুষের থেকে নেবো, ডিমান্ড যেরকম আসবে আমাদের টিম থাকবে, আমাদের ভাইস চেয়ারম্যান থাকবে, তাদের কাছে ওকে ডিমান্ড পাঠাবে। ওয়ার্ড ভিত্তিক কাজ হবে, ওয়ার্ডে যাদের ডিমান্ড আছে, ওয়ার্ডে যে কাউন্সিলর আছে, সিআইসি আছে, আমাদের আরেক বর্ষিয়ান কাউন্সিলর আমার সতীর্থ। জল প্রকল্প নিয়ে বাঁশবেড়ে এর আগে দল যে ছিল পৌর প্রধান তাকে পদত্যাগ করতে বলেছিল, তারপর আপনাকে নতুন ভাবে আজকে সমর্থন। বলার বিষয় একটাই, দলের বিপর্যয় হলে দলের যে প্রধান ব্যক্তি থাকে, সে যে কোনো সংস্থারই, সে ক্রীড়া সংস্থা হোক বা যে কোনো সংস্থায় যে মাথা থাকে তাকেই সরিয়ে দেওয়া হয়। এটা চলে আসছে আজীবনকাল। আমাদের যে চেয়ারম্যান ছিলেন তার পারফরমেন্স খুবই ভালো ছিল, কিন্তু দলের বিপর্যয়ের কারণে তাকে সরে যেতে হয়েছে। আমি খুব অল্প সময়ের জন্য, 1.5 বছরের সময় আছে আমার মেয়াদে, এই পিরিয়ডটায় আমি এই চ্যালেঞ্জটাকে কঠিন হলেও আমাকে মেনে নিতে হবে, এবং আমি সেটা কঠিন হলেও আমি সমস্ত আমার যে টিম আছে, আমি সেই টিম, আমার দলের ভাইস চেয়ারম্যান, সিআইসি মেম্বার যারা সবাই আছেন, সবাইকে নিয়ে একযোগে কাজ করব, এবং আশা করি আমি সাকসেস হব, আমরা সাকসেস হব। সামনেই একেবারে নির্বাচন প্রোগ্রাম করতে গেলে আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, যারা উপদেশ দেয়, তাদের উপদেশগুলো আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমার যারা, আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে হবে, পৌর এলাকাটায় ঘুরতে হবে, এবং আমি পৌর নাগরিকদের কাছে অনুরোধ করব যাতে আমাকে যাতে তারা দুহাত তুলে আশীর্বাদ করে আমার এই বিধানসভায় যাতে রেজাল্ট পৌরসভায় ভালো হয়, আমার সকল টিমমেটকে আশীর্বাদ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দাদা, আজকে শপথ নিলেন, প্রথম কাজ বাঁশবেড়িয়াবাসীর জন্য কি হবে আপনার? বাঁশবেড়িয়ার কাজ আমার প্রথম যেটা হবে, আমার হেলথ একটা লিফট আমার কাজ করার ইচ্ছা আছে। হেলথ একটা লিফট, অনেক রুগী আসে, বয়স্ক রুগী যাদের স্ট্রেচারে করে তুলতে 3 তলায় অসুবিধা হয়, ওইখানে একটা লিফট করার ইচ্ছা আছে। নেক্সট আমার বাঁশবেড়িয়া পৌরসভাতে অনেক বয়স্ক লোক আছে, সিঁড়ি দিয়ে উঠতে তাদের কষ্ট হয়, এখানে একটা লিফট আমার করার ইচ্ছা আছে। এই আমার প্রথম প্রায়োরিটি থাকবে। এরপর ধীরে ধীরে আমাকে যেরকম ডিমান্ড আসবে সেই ডিমান্ড অনুযায়ী আমি করবো। লোকসভা ভোটে পিছিয়ে ছিল এই পৌরসভা, আগামী দিন কি করবেন যাতে লোকসভা, এই সামনে বিধানসভা ভোট আছে, তাতে এগিয়ে আসবে? আমি বললাম তো, সেম কোয়েশ্চেন আমি বললাম তো, সব আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, বয়স্ক লোক আছে, অ্যাডভাইজার আছে, তাদের উপদেশ নিয়ে সেই পথে চলবো, সবাইকে নিয়ে একসাথে। নতুন টিম কি সাজাবেন? পৌরসভা যেমন ভাইস চেয়ারম্যান থাকতেন, হ্যাঁ, আর পরবর্তীকালে কি যারা পদাধিকার বলেছেন সেটা আমাদের এখনো ঠিক হয়নি, ওটা ঠিক হবে, ঠিক হলে দেখি। দাদা, প্রাক্তন যিনি পৌরপ্রধান ছিলেন তার সঙ্গে কি আজকে কথা হয়েছে আপনার? হ্যাঁ, আজকে কথা হয়েছে, কিন্তু আজকে অনুপস্থিতি উনি। সর্বপ্রথম ফোনটা উনি করেছিলেন। মানে কি বলবেন, কি কথা হলো আপনার আমাদের সঙ্গে? পক্ষ থেকে তিনিই করেছিলেন এবং তিনি অভিবাদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি বর্তমান পৌর বোর্ডের সঙ্গে তিনি আছেন এবং ওনার শারীরিকভাবে অসুস্থতার কারণে ওটা রেজিগনেশন দিয়েছেন, এটাও একটা কারণ, এবং তিনি অ্যাপোলো হসপিটালে রয়েছেন। আমাকে বলেছে যখনই দরকার লাগবে আমাকে ফোন করবি, এবং আমি যত রকম ভাবে সাহায্য করার উনি করবেন। আসলে আমরা একদম কাছাকাছি বয়সে, আমরা সব থেকে সিনিয়র। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান পৌরপ্রধান এবং প্রাক্তন পৌরপ্রধান দুজনেই মোস্ট সিনিয়র আমাদের থেকে, এবং তারা দীর্ঘদিনের সংগ্রামী সাথী, এবং তারা রয়েছেন। এই জন্য তিনি কিছুটা আবেগপ্রবণ, এবং আমাদের বর্তমান পৌরপ্রধান মনোগতভাবে অত্যন্ত সংবেদনশীল, তাই আপনারা প্রেস তার প্রমাণ পেলেন। এবং এই যে ঐক্য, এটাই আমাদের ধারা, এই ধারা নিয়ে বাঁশবেড়িয়া পৌরসভা কাজ করবে। আপনাদের একটা প্রশ্ন এটা হচ্ছে যে আপনার বন্ধু বলছেন আদিত্য নিয়োগী, যিনি আগে বোর্ডের প্রধান ছিলেন, তার সরে যাওয়াটায় আপনি দুঃখ পেলেন, নাকি আপনার এই চেয়ারম্যান নতুন নিযুক্ত হওয়াতে আপনি আনন্দ পেলেন? আমি তো প্রথমে বললাম যে এটাই নিয়ম, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে বললাম আপনাকে, দলের হার বিপর্যয় হলে সরে যেতে হয়। এখানে আমার দুঃখ পেলেও আমার কিছু করার থাকে না, সবটা মেনে নিতে হয় আমাকে, এখানে কিছু করার নেই। যদিও ও আমার থেকে 3-4 বছরের ছোট, আমরা দুজনেই প্রায় ইয়েতে এসেছিলাম
নির্বাচনে, এবং আমরা বহুদিন ধরে পৌরসভায় প্রতিনিধিত্ব করছি। এর সঙ্গে দেবাশিস সাধুখাও আমাদের আছেন, উনিও বহুদিনের পুরনো, ওনার বাবাও আমাদের পৌরসভার একসময় পৌর প্রতিনিধিত্ব করেছেন, এবং আমরা তিনজনেই মোস্ট সিনিয়র আর কি, আমরা তিনজনেই একযোগে কাজ করেছি, আগামী দিনেও করব। এই প্রস্তাব উনি আমাকে দিয়েছেন, আর দুজনকে আমার বন্ধুবার দিয়েছেন। উনি আজকে আসতে পারলেন না, ওনার একটা অপারেশনের কারণে অ্যাপোলোতে গেছেন, এবং আমাকে ফোন করে সর্বপ্রথম ফোনটা শুভেচ্ছা উনি জানিয়েছেন। আপনি এইভাবে ভাবছেন কেন? লোকসভা তো আপনারা জিতেছেন, হুগলি লোকসভা কেন্দ্রে আপনারা জিতেছেন, আপনার বাঁশবেড়িয়াতে আপনারা কিছু ভোটে পিছিয়ে আছেন। আপনার যদি যুক্তি মেনে নিতে হয় তাহলে তো বিধানসভায় হার হয়েছে সপ্তগ্রাম, সেখানে কেন বিধায়ককে সরানো হলো, কেন চেয়ারম্যানকে সরতে হলো? বিধায়ক এগুলো তো আমার, শুনুন, এত ছোট মাথায় তো আমি এত বড় কথা তো বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে আমাদের যে প্রেসিডেন্ট ছিল ইন্দ্রজিৎ ব্যানার্জি, তাকেও একই কারণে সরে যেতে হয়েছে, ঠিক একই কারণে সরে যেতে হয়েছে। পারফরমেন্স খারাপ বা ভোটে জিততে পারেনি, একই কারণ। পারফরমেন্স খারাপের জন্য তো ইন্দ্রজিৎ ব্যানার্জি সরকার দলের দলগতভাবে, ওই যে বললাম, হেড যারা যারা মাথা হয় তাদেরকেই সরে যেতে হয়। এখন রঞ্জিত সরকার এসছে দলের সভাপতি হিসেবে। একটু অন্যরকম বলি, আপনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী এবং আদিত্যদা আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন। হ্যাঁ, এই শুধু কি যে এই হারটাই, যে বিপর্যয়টা, যেটা ভোটের দলের থেকে আমরা পিছিয়ে ছিলাম, কি কারণে হতে পারে বলে মনে হয়? কারণ তো অনেকগুলো কারণই আছে। প্রথম কথা, আমাদের সঙ্গে হয়তো আমাদের মানুষের সাথে যোগাযোগটা ঠিক মতো হয়নি, হয়তো আমাদের মধ্যে কোনো অহংকার ঢুকে গেছিল, যে কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারিনি। এটা একটা সর্বপ্রথম কারণ। হ্যাঁ, পরিষেবা তো হয়তো, পরিষেবা খারাপ হয়েছে বলবো না, পরিষেবা ভালোই হয়েছে, হয়তো আরো বেশি ডিমান্ড ছিল মানুষের, সেই ডিমান্ডটা আমরা পূরণ করতে পারিনি, সেই কারণেই হয়তো হয়েছে যেটা। পরবর্তীকালে একভাবে তাপস মুখার্জিকে সর্বসম্মতভাবে চেয়ারম্যান করা হয়েছে দলনেত্রীর নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে সর্বসম্মতভাবে চেয়ারম্যান হয়েছে। এবং আমাদের বর্ষা নেতা, খুব সৎ নেতা, দীর্ঘদিনের কাউন্সিলর। আমার বিশ্বাস যে আদিত্য ভালো চালিয়েছে, এও ভালো চালাবে, কোনো অসুবিধা হবে না। এবং আমি আমার এমএলএ ফান্ড থেকে 10 লক্ষ টাকা আজকে দিলাম, যাতে পরিষেবা ভালো হয় মানুষের। নতুন যে চেয়ারম্যান, তাকে কি সে কি পুরনো জায়গা আবার বাঁশবেড়িয়া পৌরসভা ফিরিয়ে দিতে পারবে? পারবে। আর এইসব অনেকে বলছে না বিজেপি এসব গুনতিতে আসবে না, 26 ইলেকশনে শুয়ে পড়বে বাড়িতে। গতবারে বোর্ড একটা প্রাক্তন চেয়ারম্যান বিরুদ্ধে একটা মামলা করেছিল 2022-এ, একটা বোর্ড কাউন্সিলর বোর্ড ডিসাইড করে একটা প্রাক্তন চেয়ারম্যান বিরুদ্ধে মামলা করেছিল। সেই বিষয়টা নিয়ে এখন 2022 জুলাই 2022 হয়েছে। এটা কোর্ট পেন্ডিং কেস, আমি এটা নিয়ে কি মনে পুরনো যে চেয়ারম্যান তিনি কি আজকে এসেছিলেন? না, ও আজকে ডাক্তার চেয়ে গেছে, ওকে গুলি করেছিল, আমাদের কলকাতা গেছে ডাক্তার দেখাতে, কালকেও থাকবে। নতুন চেয়ারম্যানকে, তাপসকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর এইটা কি আবার সেই পুরনো টিম ওয়ার্ক শুরু হবে? কোনো চিন্তার কারণ নেই। বছর কিছুদিন পরে বছর শেষ, তারপরে ইলেকশন শুরু 26-এ। কি মনে করছেন? জিতবো আমরা। দিদি আবার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ। এটা 26-এ একটা বড় স্টেপ নাকি চেয়ারম্যান চেঞ্জিং? 26 আর একটা বড় স্টেপ। ভগবান করে দেবে কিছু। দিদি সব নেত্রী, মায়ের আশীর্বাদ আছে, দিদি আবার মানুষের জনগণের আশীর্বাদ আছে, দিদি আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। মানে চেঞ্জ হওয়াটা, এটা তৃণমূলের পক্ষে আরো ভালো রেজাল্ট হবে। ভালো করানো হয়েছে দলের নির্দেশে, এবং আজকে নতুন চেয়ারম্যান করেছে তাপস মুখার্জি। তো সেটা নিয়ে একটা সাজো রব, মাইক বাজছে, ফুলমালা, কি বলবেন? দেখুন, 1 নম্বর হচ্ছে এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, দলীয় ব্যাপার, তাও অভ্যন্তরীণ ব্যাপারও এখন নেই। এখন এই সামগ্রিক এলাকায় বিশিষ্ট সমাজসেবীরা ঠিক করে দেবে কে চেয়ারম্যান হবে, কে চেয়ারম্যান হবে না, কার থেকে কমিশন বেশি খাওয়া যাবে, সেই অনুযায়ী সিস্টেম নিয়েছে। এটা নিয়ে বাঁশবেড়িয়ার নাগরিক যারা আছে তাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই। এখানকার রাস্তা দীর্ঘদিন ধরে কঙ্কালসার হয়ে রয়েছে, পানীয় জলের অবস্থা খারাপ, 100 দিনের কাজে এই যে কাজগুলো রয়েছে, বাড়ি দেওয়া, এগুলো সব হচ্ছে এখানে টোটালি স্টপ রয়েছে। এমনকি পৌর কর্মচারীরা ঠিকমতো টাইমে মায়নাটা পর্যন্ত পায় না, এটা হচ্ছে মেন মুদ্রা। আর এছাড়া বাদবাকি সমাজসেবীরা ঠিক করে দেবে। এই যে যিনি চেয়ারম্যান হয়েছেন, যিনি পার্সেন্টেজ বেশি দিতে পারেন থাকবেন, নইলে আবার 2-1 যারা লাইনে রয়েছে তারা হবে, এটাই সিস্টেম। এটা ছাড়া অন্যথা বাঁশবেড়িয়ার মানুষ এই চেয়ারম্যান পরিবর্তন নিয়ে সেরকম একটা কোনো টেনশনেও নেই, কিছুতেই নেই। তাদের নিত্যদিনের যে সমস্যা সেইটা নিয়ে হচ্ছে মেন কথা।